আয়োজিত ঐতিহাসিক 25শে জানুয়ারি গণতন্ত্র মাওলানা ওবায়দুল হক উপস্থিত আছেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুফাসসির কোরআন অধ্যাপক বাজলুর রহমান আমিনী উপস্থিত আছেন, দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান নাগরিক মঞ্চের সমন্বয়কারী জনাব আহসানুল্লাহ শামীম উপস্থিত আছেন, বাংলাদেশ ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ইরশাদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা শীর্ষক আজকের এই আলোচনা সভা। এই সভায় আমি বলতে চাই, এদেশ দেশের যে সংবিধান, এই সংবিধান হবে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ কিভাবে পৃথিবীতে পরিচালিত করবে, তার সমাজ ব্যবস্থা পরিচালিত করবে, তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করবে, এ বিষয়ে যুগে যুগে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে নবী রাসূল প্রেরণ করেছেন এবং যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন বিভিন্ন নবীদের উপরে। এবং সর্বশেষ যে বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় নবী, তিনার উপর অবতীর্ণ করেছেন আল কোরআন। এই আল কোরআন নাজিল করার পর মহান আল্লাহ পাক এই কোরআনে বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি সমগ্র মানব জাতির কল্যাণে। অর্থাৎ পূর্বে যে আসমানি কিতাবগুলো এসেছে, এই কোরআন নাজিলের মাধ্যমে ওই আসমানি কিতাবগুলো রহিতকরণ হয়েছে। তাহলে এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় আছে। এই যে আসমানি কিতাব আল কোরআন, এই কোরআনের মাধ্যমেই আমাদের রাষ্ট্র জীবন, রাষ্ট্র ব্যবস্থা, আইন, বিচার ব্যবস্থা, অর্থনীতি সবকিছুই প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাব এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি। তো আরবের দৈন্য দশা অর্থনীতি থেকে মহান আল্লাহ পাক যে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, এই রাসূলকে যখন মক্কা নগরীর শাসনভার দিয়েছেন, তখন তিনি এই মক্কা নগরীর অধিবাসীদেরকে অর্থনৈতিক দৈন্য দশা থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল যাকাত ভিত্তিক অর্থনীতি প্রবর্তন করেন। এই যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আজ সমগ্র মক্কা নগরী, সমগ্র আরব আজ ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই আমরা যে যাই বলি, এই মুক্তবাজার অর্থনীতির নামে সুদভিত্তিক ব্যাংকিং অর্থনীতি, এটার পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করতে হবে। এই জন্য আমাদের প্রয়োজন সংবিধান পরিবর্তন করে 2024-এর চেতনায় নতুন সংবিধান প্রণয়ন, অর্থাৎ কোরআন সুন্নাহর ভিত্তিতে সংবিধান রচিত করে এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি এবং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা, এগুলো করতে হবে। আর এই যে আমাদের
প্রধান বিরোধী দল বিএনপি, তারা সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন চাচ্ছে। আমি এই চাওয়ার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই চাওয়াটা মূলত ভারতের চাওয়া। ভারত 5ই আগস্ট তাদের সবচেয়ে বড় আস্থাভাজন দালাল শেখ হাসিনার পরাজয়ের কারণে হতবিহ্বল হয়ে পড়ে। এরপর তারা কিভাবে এদেশে তাদের আধিপত্য বিস্তার করবে নানানভাবে চেষ্টা তদবির চালাতে থাকে। এখন সর্বশেষ তাদের সমস্ত চেষ্টা তদবির ব্যর্থ হয়ে যাওয়ায় তারা বিএনপির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় যে দ্রুত জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচনের ঘোষণার মাধ্যমে ভারত চাচ্ছে যে তাদের আস্থাভাজন দালাল আওয়ামী লীগকে পুনরায় রাজপথে সক্রিয় করার জন্য। তারা যদি পুনরায় আওয়ামী লীগকে রাজপথে সক্রিয় করতে পারে তাহলে আওয়ামী লীগের রাজনীতি পুনরায় আবার বাংলার জমিনে প্রতিষ্ঠা করবে এবং তারা তাদের এই দোসরকে দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে এবং তারা তাদের আধিপত্য বা পুনরায় প্রতিষ্ঠা করবে। আমি এই বিষয়ে জনগণকে সজাগ দৃষ্টি রাখতে বলবো। জনগণ ভারতের এই হীন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে। আগে রাষ্ট্র সংস্কার, সংবিধান পরিবর্তন, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর জাতীয় নির্বাচন তারিখ। এর আগে এখনো পর্যন্ত আমরা এই যে 24-এর ছাত্র জনতার হত্যার বিচারগুলো আমরা এখনো করতে পারিনি। ছাত্র জনতার হত্যার